কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতেই একটা গল্প পড়ি। গল্পটা পড়ে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি ঠিক করি যে তোমাদেরকে এই গল্পটা আমি শোনাবো। গল্পটা লাইফের অনেক বড় একটা চেঞ্জেস এনে দিয়েছে। তোমাদেরও হয়তো কারোর জীবনে এই গল্পটা একটা বিরাট বড় চেঞ্জ এনে দিলেও দিতে পারে। তাই ভাবলাম তোমাদের সাথে গল্পটা শেয়ার করি। যদি তোমাদের গল্পটা শুনে কোনোরূপ সাহায্য হয় তাহলে আমাকে কিন্তু জানাবে। তো চলো বেশি কথা না পারি, আমরা গল্পটা শুনি। একসময় এক বৌদ্ধ সন্ন্যাসী, বৌদ্ধ শিষ্য তার গুরুজিকে বলে, গুরুজি, আমি সন্ন্যাসী তো হয়ে গিয়েছি, কিন্তু আমার মন কিছুতেই স্থির হচ্ছে না। আমার মন ভীষণ চঞ্চল। আমি একভাবে এক মন দিয়ে কখনোই ধ্যান করতে পারছি না। তো কি করলে আমার মনটা শান্ত হবে, যদি আপনি বলে দেন তাহলে আমার খুব ভালো হয়। কি এমন করলে আমি একদম ধীর স্থির হয়ে ধ্যান করতে পারবো? তো গুরুজি বলল যে মনকে শান্ত করার জন্যে যে 4টে উপায় অবলম্বন করতে হবে, সেই 4টে উপায় আমি তোমাকে বলবো। সেই 4টে উপায়গুলোর মাধ্যমেই তুমি তোমার মনকে শান্ত করতে পারবে। তো এই কথা শুনে শিষ্য তাকে বারবার জিজ্ঞেস করে, তাহলে বলে দিন আমাকে যে কি করতে হবে। তখন গুরুজি বলল যে এই 4টে উপায় বলার আগে তোমাকে একটা গল্প বলি। তখন শিষ্য বলল, বলুন। গুরুজি বলল, এক সময় এক দেশে এক রাজা বাস করত। সেই রাজার অনেক পয়সা এবং তার সাথে রাজার 4টে ঘোড়াও রয়েছে, যাকে রাজা ভীষণই ভালোবাসে, ভীষণই সমাদর করে। কিন্তু রাজার একটাই আফসোস, এই 4টে ঘোড়াই ভীষণই চঞ্চল। এই 4টে ঘোড়াকে স্থির করা কোনোভাবেই যায় না। রাজার বহুদিনের ইচ্ছে আজও পর্যন্ত রাজা পূরণ করতে পারেনি। রাজার বহুদিনের ইচ্ছে, রাজা এই ঘোড়ার পিঠে করে যুদ্ধে যাবে বা ঘোড়ার পিঠে চড়ে ঘুরবে, সেই স্বাদটা আজ পর্যন্ত রাজার পূরণ হয়নি। তো এর জন্যে রাজা বহু প্রশিক্ষক ডেকেছে। ঘোড়াগুলো এতটাই চঞ্চল যে সে প্রশিক্ষককে হয় তাদের পিঠ থেকে ফেলে দিয়েছে, বা তাদেরকে মেরেছে, বা তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেয়নি প্রপারলি, ঠিকঠাকভাবে। তো তারা যখন এই সব প্রত্যেকবার রাজা প্রশিক্ষক আনছেন এবং রাজা তাতে ব্যর্থ হচ্ছেন, তো এই ভেবে রাজা হাল ছেড়ে দিয়েছিল। তখন হঠাৎই একটি ছেলে সে এসে রাজাকে বলে যে আমি আপনার ঘোড়াকে প্রশিক্ষণ দেব এবং তার জন্যে আমার একটা শর্ত আছে। তো রাজা তাকে জিজ্ঞেস করলেন, তুমি তাকে কি ঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারবে? তখন ছেলেটা উত্তর দেয়, হ্যাঁ, আমি তাদেরকে ঠিকভাবেই প্রশিক্ষণ দেব এবং তারা আপনার সাথেই ভালোভাবে সাওয়ারি করবে, আপনার সাথে যুদ্ধে যাবে, কোনো সমস্যাই হবে না। তো রাজা বলল, ছেলেটা তখন বলল, কিন্তু এই প্রশিক্ষণ দেওয়ার জন্য আমার একটা শর্ত আছে। তো রাজা বলল, কী শর্ত? রাজা তখন ছেলেটা তখন রাজাকে বলে যে আমি এই ঘোড়াগুলোর সাথে 1 বছর ওদের মতন করেই থাকতে চাই এখানে। এতে যদি আপনি রাজি হন তাহলেই আমি প্রশিক্ষণ দেব, আর আমি আপনাকে কথা দিচ্ছি এই 1 বছর পর এরা একদম শান্ত হয়ে যাবে। তো রাজা এই শুনে ভীষণই খুশি হলো, কারণ রাজা এতদিন বহু প্রশিক্ষককে ডেকেছে এবং বহু প্রশিক্ষককে অনেক পুরস্কার দেওয়ার কথাও বলেছে। রাজা তো এমনও বলেছে যে তাকে তার এই 4টি ঘোড়াকে প্রশিক্ষণ দিতে পারবে তাদেরকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেবে। তো এটা রাজা ঘোষণা করার পরেও পায়নি। তো যখন এই ছেলেটা তাকে এই শর্তটা দেয়, রাজা তখন
রাজি হয়। তো এবার পরের দিন থেকে শুরু হয় ছেলেটার প্রশিক্ষণ। পরের দিন সকালবেলায় ছেলেটি 4টে ঘোড়াকেই মাঠে লাগাম ছেড়ে দেয়। সে ঘোড়াগুলো যেদিকে যাচ্ছে মাঠে, ছেলেটাও সেদিকেই দৌড়াচ্ছে। ঘোড়াগুলো যখন খাচ্ছে তার পাশে বসে ছেলেটাও খাচ্ছে। ঘোড়াগুলো যখন বিশ্রাম নিচ্ছে তার পাশে সেই ছেলেটাও বিশ্রাম নিচ্ছে। এভাবেই 1 বছর চলতে থাকে। 1 বছর চলতে চলতে যেদিন 1 বছর পূরণ হয় সেই দিন হঠাৎ করে রাজা ছেলেটাকে জিজ্ঞেস করে, তোমার কি প্রশিক্ষণ হয়ে গিয়েছে? এবং ছেলেটি বলে, হ্যাঁ। আপনি একবার চড়ে দেখুন যে তাদের প্রশিক্ষণটা ঠিকঠাক হয়েছে কিনা। রাজা তখন সেই ছেলেটার কথা শুনে সেই ঘোড়াগুলোর সাথে দৌড়ালো এবং ঘোড়াগুলোকে নিয়ে সে তার নিজের এতদিনের স্বপ্নটাকে পূরণ করলো। তো এটা হওয়ার পরে রাজা ঘোড়ার পিঠ থেকে নেমে ছেলেটাকে জিজ্ঞেস করলো, আজ পর্যন্ত এই কাজটা কেউ করতে পারেনি, হঠাৎ করে তুমি কিভাবে করতে পারলে? তখন রাজাকে ছেলেটা বলে যে আমি এদের সাথে বন্ধুর মতন মিশেছি। আমি এদের দেখেই প্রথম দিনই বুঝে গিয়েছিলাম যে এদের মতন করে যদি মিশতে পারি তাহলে এরা আমাকে আপন করে নেবে। প্রথম এদের সাথে মিশতে আমারও ভীষণ অসুবিধা হয়েছিল। এরা কখনোই আমাকে প্রথম থেকেই মেনে নেয়নি। তো আমি তাদের সাথে আস্তে আস্তে বন্ধুসুলভ আচরণ করলাম। তাকে এটা বিশ্বাস করার চেষ্টা করলাম যে আমি কোনো রকম ক্ষতি তাদের করব না। এটা যখনই আস্তে আস্তে তারা বিশ্বাস করতে শুরু করলো, তারা যখন যেদিকে দৌড়াতো আমি সেদিকে দৌড়াতাম, তারা যা করতো আমিও তাই করতাম। তো এইভাবেই আস্তে আস্তে তাদের বন্ধু হয়ে উঠেছি আমি। এরপর আস্তে আস্তে তাদের সাথে দৌড়ানোর পর আস্তে আস্তে তাদের পিঠে বোঝা রাখা শুরু করলাম, তাদের পিঠে বসার জায়গাটা রাখা শুরু করলাম। প্রথম তারা পিঠ থেকে ফেলে দিত, আস্তে আস্তে সেটাও রাখা শুরু হলো। এবার আস্তে আস্তে পিঠে বসা শুরু করলাম। হ্যাঁ, প্রথম দিনই পিঠে বসেই দৌড়াইনি, বহুবার পড়ে গিয়েছি, কিন্তু আস্তে আস্তে সেটাও শুধরে গেল। তো এইভাবেই আস্তে আস্তে তাদেরকে এবার লাগাম ধরলাম। প্রথম লাগামটাও ছেড়ে যেত, তারপর আস্তে আস্তে সেটাও আয়ত্তে চলে এসে। এভাবেই ধৈর্য ধরে প্রত্যেকটা ঘোড়ার সাথে আমি আমার নিজের একটা বন্ধুত্ব সৃষ্টি করে ফেলেছি, এবং সেই বন্ধুত্বের মাধ্যমেই আমি কিন্তু আজকে তাদেরকে সঠিক প্রশিক্ষণ দিতে পেরেছি। তো রাজা তখন শুনে ভীষণ খুশি হয় এবং সাথে সাথে তাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা প্রদান করে এবং তাকে অনেক অনেক ধন্যবাদ জানায়, কারণ রাজা তার নিজের যে স্বপ্নটা সেটা পূরণ করতে পারছে। তো গুরুজি এই গল্পটা শিষ্যকে শোনানোর পরে বলে, এখানে এই 4টে ঘোড়াকে নিয়ন্ত্রণ করেছে ওই ছেলেটি, এবং এই ছেলেটি নিয়ন্ত্রণ করেছে, কিন্তু এই 4টে ঘোড়ার নিজস্ব যা ব্যবহার, তাদের নিজের সেই ঘোড়াগুলোর মধ্যে যা ব্যবহার ছিল, যেটা তারা যে এত চঞ্চল ছিল, তাদের এই সমস্ত কিছুই কিন্তু সে গ্রহণ করে তবেই তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। তো আমাদের জীবনে যে 4টে পয়েন্ট আমি তোমাদেরকে বলেছিলাম, যে 4টে হলো আমাদের জীবনে 4টে এইরকমই সেম, এই 4টে চঞ্চল ঘোড়ার মতন আমাদের মধ্যেও 4টে চঞ্চল ঘোড়া বাস করছে। সেই চঞ্চল ঘোড়াগুলোর মধ্যে প্রথম হলো চিন্তা, দ্বিতীয় হলো ক্রোধ, তৃতীয় হলো অহংকার, চতুর্থ হলো লোভ। আর এদেরকে নিয়ন্ত্রণ করছে বুদ্ধি দ্বারা এই প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো চিন্তাকে নিয়ন্ত্রণ করতে গেলে চিন্তা করা কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। মানুষের কোনো সমস্যা হলে চিন্তা নয়, চিন্তন করা দরকার। কারণ চিন্তা অনেক রকমের হতে পারে।
কিন্তু সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য চিন্তন করা প্রয়োজন। তো বুদ্ধি দ্বারা চিন্তন এবং চিন্তার মধ্যে পার্থক্যটা আমাদেরকে একবার বুঝে নিতে হবে। নাম্বার 2, ক্রোধ। 2 নম্বর, ক্রোধ নিয়ন্ত্রণে না থাকলে মনও নিয়ন্ত্রণ করা যায় না। আমরা এখানে তো চঞ্চল মনকে শান্ত করার কথা বলছি। তো চঞ্চল মনকে শান্ত করার জন্যে নিজের ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের মধ্যে থাকা যে চঞ্চলতাটা সেটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, মন অনেক শান্ত হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হলো অহংকার। অহংকার মানুষকে না অন্ধ বানিয়ে দেয়। তাই বুদ্ধির মাধ্যমে কখনো অহংকার, কোনটা অহংকার এবং কোনটা অহংবোধ, এই জিনিসগুলোকে আমাদেরকে আলাদা করতে হবে। তো তাহলেই আমরা একটা ভালো এবং শান্ত মনের মানুষ হয়ে উঠতে পারবো। এবং লাস্ট, লোভ কিন্তু মনকে চঞ্চল রাখে। ও এটা করছে, এটা আমায় করতে হবে, ও ওটা খাচ্ছে, এটা আমায় খেতে হবে, ও ওটা কিনেছে, আমাকে এটা করতে হবে। মন সব সময় এই পারিপার্শ্বিক যে চাহিদাগুলো, লোভ, এগুলোকে অ্যাট্রাক্ট করে এবং আস্তে আস্তে এইতে মন কিন্তু অশান্ত হয়ে উঠছে, শান্ত কিন্তু হচ্ছে না। তো আমাদেরকেও এই 4টে ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে হবে বুদ্ধির মাধ্যমে এবং ঠান্ডা মাথায় বসে সেই সমস্যাটার সমাধান করতে হবে। তো এই ভেবে, এই শোনার পরে ছেলেটা যে আর কি সেই শিষ্য তার গুরুকে বলে যে আজকে আমি আমার জীবনে অনেক মূল্যবান এক তথ্য আপনার কাছ থেকে পেয়েছি। আমি চেষ্টা করব এই প্রত্যেকটা জিনিস যাতে আমি মেনে চলতে পারি এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমি হয়তো নিজের মনকে কন্ট্রোল করতে পারবো, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এই বলে শিষ্যটা ওখান থেকে চলে যায়। তো এই পুরোটা স্টোরিটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, চঞ্চল মনকে শান্ত করতে গেলে কিছু কিছু পয়েন্ট উভয় পক্ষেরই মেনে চলতে হবে। এক চঞ্চল মন, যেই 4টে পয়েন্ট আমি বললাম সেইখানে। তো এইভাবেই আমরা আমাদের নিজেদের মনকে শান্ত করতে পারবো। আমরা যদি আমাদের জীবনে এই চিন্তা, ক্রোধ, অহংকার, লোভ, এই 4টেকে নিয়ন্ত্রণ করতে পারি, কন্ট্রোল করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের জীবনে যে আমাদের মনের মধ্যে যে চঞ্চলতাটা রয়েছে সেটাকে আমরা কিন্তু ঠিক বার করে দিয়ে আমাদের মনকে শান্ত করে দিতে পারি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি এই ভিডিওটা তোমার কোনো বন্ধুদের সাথে শেয়ার করার হয় তাহলে প্লিজ শেয়ার করে দিও এবং তোমার কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।